শান্তির ঘুমানো ঘুমাইলাম, গরমে কারেন্ট নেই, এখন ঘড়িও তো নেই, বুড়ো হয়ে গেছে, ছেলেটা ফোনও কেড়ে নিয়েছে। সোনাডা আমার, সোনাডা তুই কিছু না খেয়েছিস, সেই তো আমার খুব কষ্ট আছে। আকাশ 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 আকাশ, ছাগলটা না খেয়ে এসে আমার সকাল ধরে। এই এই তুই কনে ছিলি সকাল ধরে? মাঠে খেলা হচ্ছে, দেখছিলাম। মেয়ে রিফারি এসে বিশাল কাজে দেখ। এই মেয়ে কেন? তোর বয়স কত? সেই দিন কহলি কোনো তোর নাক টিপলে দুধ বেরোয়, তোর বয়স কত? তুই মেয়ে রিফারি দেখতে গেছিস? হ্যাঁ, তোর মা মরে গিয়েছো, তুই আমার জন্য মেয়ে দেখবি, তা না তুই তোর জন্য দেখতে গেছিস, তাই না? তুমি দেখোনি ছোটকালে? না, ছেলে ফেলে হাতে মোবাইল দিয়ে তো ছেলে ফেলে নষ্ট হয়ে গিয়েছে। ছেলে ফেলে হাতে মোবাইল দিয়ে সবচেয়ে বড় ভুল কাজ করেছে। তোর মার কথা যে কি জন্য শুনলাম না। আব্বা কি ভাবছে মনে মনে? আর বিয়ের কথা কি করছে নাকি? আব্বা কি ভাবলাম মনে মনে? বড় হয়ে গেছি, বিয়ে শাদী দুয়া না নাকি? বিয়ের কথা ভাবলাম না। তোর এখনো বিয়ের বয়স হয়েছে? অত শত কথা বাদ দে। ছাগল সে সকাল ধরে না খেয়ে রেছো, তো একটা কাজ কর, তুই মাঠে ঘাস কেটে নাই, সোনা টুকরো ছাগল এডে পেয়েছি, তোর তোর বিয়ে দেবো না, তুই টেনশন নেই, আমার একমাত্র ছেলে না। তাড়াতাড়ি যা 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 যা, দেরি করিস, তাড়াতাড়ি যা তো, দেরি করিস না। অন্য ছেলেমেয়ের বয়স 12, আমার বয়স 15, ওরা বিয়ে করে বউ নিয়ে টিকটক ছাড়ে, আমি ছাড়তাই না, আমার আফসোস একটা থেকে গেল। ওসব কথা বাদ দে, তো ধান উঠলেই বিয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ, তুই টেনশন নিস না। আর হচ্ছে যে শ্বশুর বাড়িতে গাড়ি টাড়ি নিতে হবে না, ওই যে আনোয়ার 5 না কি জানো কয়, সবাই চালায় এইভাবে শুয়ে চালাই, ওই গাড়িটা নিতে হবে, নাই তো হচ্ছে না। হ্যাঁ আব্বা, তোমারও চিন্তা ভাবনা বাদ দাও। শ্বশুর বাড়িতে গাড়ি নেবো আর দুবেলা ঠাপ খাবো, তা হবে না, তোমারই কিনে নিতে হবে গাড়ি। ওইসব কথা বাদ, শ্বশুর বাড়িতে গাড়ি না নিলে হবে না, আরো অন সাইড নিতে হবে। এই যে শুয়ে চালাই, শুয়ে চালাবো, নাই লোকজন তাকাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা ও পার্টনার, ও পার্টনার, পার্টনার। হ্যাঁ আসছি, দাঁড়াও। দূর, তোমার এত দেরি হয়? তাড়াতাড়ি এসো। জোরালিতে রয়েছি। আর এমাল শিওর হাঁক দিয়ে গিয়েছে, আমি বুঝতে পারি। জোরালি চেম্বারে কতক্ষণ দাঁড়াই থাকা লাগবে না কদিনই, তাড়াতাড়ি করে নে। ঠিক আছে। কি বাপের মধ্যে ওয়াকদান হে ঘুরে রেসপি না জানি। ও পার্টনার, কি হয়েছে? এতবার দেখা লাগে? দূর, বুঝলাম না, ওরকম করছো কে? ফেলাই মেলাই ফেলাই তো সব একেবারে। আরে কি কও তুমি, এসব বুঝিনি। দূর, তা ব্যবসার কি খবর? ব্যবসার খবর আছে, এই জন্য তো তোমার ডাকছি। তা তুমি তো সে তার গাড়ি মেরে দিলি। ব্যবসা তো জীবনে প্রচুর ব্যবসা করলাম, একটা নতুন ব্যবসা ভাবো। এই তুমি ব্যবসা একবার অন্যতায় গেলে যে সে গাড়ি কিনেছো, আমি কিনতে পারলাম না সে গাড়ি। তোমার সাথে যাওয়াই ভালো ছিল, এখন তোমার সাথে আছে। এই জন্যই আমি তোমার ডাক দিয়ে আসলাম। হ্যাঁ, এবার ভাবিছি এই কাঁঠালের সময় 2000 পিস সব কাঁঠাল কিনবো দুইজনে নিয়ে। তো এবার মনে করে যে পরে যে দাম বাড়বে সেই সময় মার্কেটে ঝাড়বো জমতে হবে। তা হয়, এই প্ল্যানটা তো আমার মাথায় আসেনি। গাছ আছে তাই কও? ওই পাশে গাছ আমি এক জায়গায় দেখিলাম, আমি আপনার কাছে নাম্বারও নাইলাম ওই ভাই। এখন ওই ভাইয়ের বাড়ি যেয়ে দেখতে হবে। তাহলে চলো যাই, গাড়িতে উঠি। হ্যাঁ চলো, এই দেখি ওই ওখানে আছে, খুঁজে লোককে যাই। কাঁঠাল ভালো হইবেন তো? তুমি যে দেখিস কাঁঠাল ভালো হবে না মানে? তুমি সেই কাঁঠাল দেখিস বুঝছো? এই কাঁঠাল ওই যে চশমা পরে এক মেয়ে আসলাম, মোবাইলে সবাই দেখে, ওর দাম কাঁঠাল। তাহলে তো ওনারও ব্যবসা লাগে। আরে সে কইয়ে না, সে মালে দানা পড়িয়ে গেছে। তুমি চলো, আমরাও খেয়ে তো শান্তি পাবো। আরে চলো না, দেখে যাই, যাই, চলো ঘুরে আসি। হ্যাঁ, গাড়ি টানি ধরে টানো। বন্ধু, হ্যাঁ বন্ধু, শোন শোন, তোর মেলা দিন ধরে খুঁজছি। বন্ধু কি অবস্থা? হ্যাঁ ভালো, তোর কি অবস্থা? এই যে আমি ভালো। বন্ধু, স্কুলে কি খবর? স্কুলে যাচ্ছা তো? স্কুল বিয়ে শাদী করলাম, এখন স্কুলে যেতে ভালো লাগে না। ও টিকটক করছাও, দেখলাম মোবাইলে। ওর সাথে রেগুলার টিকটক করছি, এটাই মজা। হ্যাঁ দেখলাম তো। বাড়ি আব্বার কইছি বিয়ের কথা, আজকে যে আবার কব, সেদিনকে কইলাম কাছে ধান উঠলি দেবে বিয়ে।
ওইসব কোনো সিস্টেমে কাঁঠাল আছে বাড়ির গাছে, ওই বেশে বাবু বিয়ে দাও। বিয়েটা মানে কাজে যদি করতে পারি তাহলে আমি তোমার মতো এরকম টিকটক ভিডিও করবা না। আর আব্বা কাছে শ্বশুর বাড়িতে না R15 নেই, ওইসব গাড়িটাই নেবো না। ওই যে ওই পাড়া কলি মাছ না, ও মনে করে যে বোর কাজ দেবেলা ঠাপ খায় গাড়ি নিয়ে, বুঝিস? এমনি মনে করো গাড়ি মাড়ি আর নেবো না। বন্ধু বিয়ে করা যে কত মজা, আর বউর সাথে টিকটক করা যে আরো মজা। এই যে বিয়ে শাদী করি, বউর সাথে টিকটক করি, গ্রামে গেলি তো লোক সব আমার বউর সাথে ছবি তোলার জন্য উঠে পড়ে লেগে যায়। তোর বোর সাথে তোলে, তোর সাথে তোলে না ছবি? মান সম্মানটা আর থাকলে না রে, সবকিছু ধুলোয় মিশে দিল। বন্ধু কি হইলো তোমার? আরে কিছু না, ওই আমার সাথেও তোলে ছবি। উস্তাদ আপনার আমরা খুঁজছি। কেন? উস্তাদ চলেন, ম্যানেজার খাওয়া হলে তো খাওয়া দেওয়া চাইছি। চলেন আজকেই চলেন। ও তাহলে বন্ধু, হ্যাঁ। ও আমরা যে কিছু সাইডিং দিয়ে আসি। আরে যাও। ঠিক আছে। চল। আল্লাহ জানে কি ঘা দিবে না আজকে ওরা। আমার কাজ আমি করি, তাদের কাজ তারা করে। এই দেখো ভাবনা সেই মাল, হ্যাঁ সে তো দেখছি যে মালে পুরো দানা ফুরিয়ে গেছে। হ্যাঁ সেই একদম সেই দাম। কাঁঠাল কত নিবেনটা কবে কিটা, তাহলে ডাক দাও ভাই, দেখি ভাই কাঁঠাল কত কয়। এই কাঁঠাল না কিন্তু তো লাভ হয়ে পুষাইতে পারবো না, কাঁঠালটা তো লাভের কাঁঠাল। হ্যাঁ দেখি ভাই কনে আছে এখন। তাহলে চলো ভাই কি ওর কনে আছে দেখি আসে। এসো চলো। ও কাটালালা ভাই, ভাই বাড়ি আছে কি এলো? কি রে মাল মোবাইলে এত আগ্রহ করে কি দেখছে? এই যে দেখা ডাকছে তা শুনছেও না। ও ভাই, ভাই, ও ভাই। বাপু কও 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 বাপু কও। তোমার যে এই যে ধরে ডাকছে, যা তুমি বাপু যে মোবাইল টিপছাও তা টিপছাও। ওই যে সুরমনা কি জানো কয়, তাই তো দেখছিলাম বাপু কও। তোমার সাথে একটু কথা ছিল বাবা বাপু। ডিস্টার্ব করে দিলে টাইমার পালা। হ্যাঁ বাবু, এত এসো তোমাকে তো চিনতে পারলাম না, বাড়ি হয় না তোমাকে। ও ভাই তুমি এই বাসি মানে আমাকে দাওয়াল চুপ বসে নি। বয়স হয়ে গেছ তো এই জন্য মনে হয় চিনতে পারছি না। ছেলে পিলের বাপ হয়ে গেছে এখন, তুমি বিয়ে দিতে হইবে না কদিন পরে। তা কও কি কবা কও। পার্টনার তাহলে তো আর ভাই কাজ আসছে না, চাষা করতে হবে। কি ব্যাপার, ওরা আবার দুজনে কি কথা বলছে? চাষা করে রাখতে হবে যাতে এটা লাইভ করা যায়। আমি নেবানি, তুমি নেবা? এই চাচা মানে কেবল ডাক হইলে ভাই, চাচা মানে চাচা হ্যাঁ। তোমার ওই কাঁঠাল কি ব্যস্ত? কাটাও তো ব্যস্ত, কিন্তু তোমাদের তো হাব ভাব ভালো লাগছে না বাপু। তোমরা ভাই করতে করতে কি জন্য চাচায় চলে গেছো? তুমি মুরব্বী মানুষ বাপু, ভুল করে না ভাই একবার কইলাম। তোমরা কি জুয়ান? তোমরা জুয়ান? হ্যাঁ হয় আমার 2-5 বছরের ছোট হবা, তাই বলে কি অতটাই তোমার বয়স কম যে তুমি চাচা করছো? ভাই কও। আমরা বিয়ে করি। বিয়ে করেনি তা আমি কি করব? থাকতা ওইসব বাদ দে এখন। চাচা চলো দিন কাঁঠাল কটা দেখা যাক, দেখি তোমার কাঁঠাল কি দাম হয়। আর তুমি তো কইলে ব্যস্ত, চলো। আচ্ছা চলো দেখি। আমার কাঁঠাল বাবু দানা পড়া মাল, একবার খালি মন চাই বারবার খাই। হ্যাঁ ডাইরেক্ট বুঝতেই তো পারছো। তা চলো এইসো। তুমি যাই খাওয়া তাই খাও, আমার কাঁঠালে কিন্তু দানা পড়া মাল, বুঝিছো? আমার কাঁঠাল যে একবার খেয়েছে হ্যাঁ সারা জীবন মনে রেখেছে। আমার কাঁঠালে সব দানা পড়া মাল, বুঝিছো? আর যে এত মিষ্টি সে মধু ফেল। তুমি দেখো সাইজ দেখছো না, একটা সে হেঁটে হেঁটে সাইজ মনে হয় 2-3 মন মতো না একটা কাঁঠাল, বুঝতে পারিছো? তুমি দেখো কাঁঠালের সাইজ গুলো দেখো বাপু, এ তো কেবলই বাচ্চা কাঁঠাল, কয়দিন পরে বড় হবে না। সাইজ গুলো দেখো, দেখে তো মনে কাছে খাই। হ্যাঁ আর তুমি একবার খালি তুমি সারা জীবন মনে রাখো। তোমার তো আগে আমি 2-3 বার কইছি। কাঁঠালের যে কনে পয়সা বাপু? বাপু তুমি কি মনে করছো যৌতুক খেয়ে কাঁঠাল নিছি, তারপরে বীজ লাগাইছি, সেই বীজতে গাছ হয়েছে 2-3টে গাছ আছে, আর বাগানে কয়টা আছে ভিতরে। এখন বেঁচে এই বড় ছেলের বিয়ে দিছি,
এখন ওই ছোট একটা ছেলে আছে, ওর বিয়ে দিতে হবে, তো কালকেও কলেজে বিয়ের জন্য আমি তো এখন বিয়ে দেবো না, বলছি ধান বিয়ে দেবো সে পরে, এখন মেয়েটারে কাঁঠাল বেচে বিয়ে দিতে হবে, বুঝেছো? মেয়েটার বিয়ে দেবো আগে কাঁঠাল বেচে। তুমি দেখতে পাচ্ছ না জিনিসটা বাবু, তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখি সে তোমার তো দেখলি তো লোভ লেগে এখন তো জিভেতে পানি বেরোনোর কথা, তোমার কি রান্না শুনবে? হ্যাঁ বাবু, হ্যাঁ তুমি এ থাকে তো বাড়ির ভিতরে চলে যাবে। এখন কি তিনো গাছ কিনবা না শুধু একটা গাছ তাই কও? ওই আমি সব নেবো বাগান শুধু। তা চলো তুমি বাড়ির ভিতরে চলো, বসে কথা কই। এখন এই রোদির ভিতরে এখানে ভালো লাগছে না, তুমি বাড়ির ভিতরে চলো, বাড়ির ভিতরে বসে কথা কই। তা চলো। আমার তো হাতে যাইতে পারছে না গো বাবু। আরে তুমি দামাদামি করে, আমার দামে না পড়তে হলে কিন্তু আমি বাবু দিবার না, আমার কাঁঠাল কিন্তু খানদানি কাঁঠাল, হ্যাঁ করে দিচ্ছি আগে থেকে। তুমি তো আমার বাড়ি প্রথম আইছো, হ্যাঁ প্রথমে কছো ভাই, এখন কছো চাচা, তা আমি কিছু মনে করিনি বাবু, ঠিক আছে? চাচা তাও যাই গাও, মেয়ে কিন্তু আমি তোমাকে সাথে দিচ্ছি না, পয়সা বাদ দাও। তুমি কাঁঠাল নিতে আইছো, কাঁঠাল কিনে সুন্দর করে নিয়ে চলে যাবে, আমার কোনো আপত্তি নেই। আমি কাঁঠালটা বুঝ করি। হ্যাঁ কাঁঠালটা বুঝতে তো বাড়ির ভিতরে যাওয়া যাবে না, জোয়ান মেয়ে রয়েছে বাড়িতে যাওয়া যাবে না, এখানে দাঁড়ায় কথা কও। আরে বাবু, দাম কত দেয়া লাগবে না? এখন কতবার দিবা? 3টে গাছ, তুমি তো দেখিছো গাছে তো খানদানি খানদানি মাল, আর তো দেখি তো জিভে এসে পানি চলে আসি, সে তো বুঝতেই পারছো। বেশি না, তুমি 3টে গাছে 30,000 টাকা দিয়ে নে। কত পিস কাঁঠাল আছে? তুমি তো দেখিছো, আমি কি বুঝি না তুই কত পিস কাঁঠাল আছে, তুমি কিনতে আসো, তোমরা তো দেখিছো। তো 3 গাছে তুমি বাপু 30,000 দিয়ে নে, মেয়েটার বিয়ে দিতে হবে, বুঝতেই তো পারছো। এখন তোমার আমি একটা কথা কই শুনবো। কও। তুমি ওই গাছ মাছ না কাঁঠাল নেবো আমরা পিস হিসেবে। না না না, পিস হিসেবে হবে না। আবার আমার কথা শুনে না, তোমার লাভ হবে না। হ্যাঁ, কও। তোমার পিস ধরো আমরা বাজারে নিয়ে যে আমাকে তো লাভ করতে হবে। হ্যাঁ আমরা বেচতে গেলে 100 টাকা 120 টাকা এই দাম বেচতে হবে না। আর তোমার দোকানে 70 টাকা 75 টাকা করে দোকানে হবে, তোমারও ভালো লাভ হবে না দেখে। তোমাকে তো আমি ভালো মতো চিনি, তোমরা কি করো আগে আগে কিনে নিয়ে বাজারে সিন্ডিকেট তৈরি করে বেচবা 300 টাকা 400 টাকা 500 টাকা পিস, আর আমার দিবা 70 টাকা করে, তাই না? জুয়ান মেয়েটার বিয়ে দিতে হবে কয়দিনের ভিতরে, আনলি হয়তো 2 ছেলে মেয়ের একসাথে বিয়ে দিতে হতে পারে, আমি হয়তো 170 না, তুমি বেশি না, তুমি 200 টাকা করে পিস দিয়ে নেবো, ওতে হবে না। তুমি ও মেয়ে নিয়ে তোমার চিন্তা করতে পারো না, মেয়ে কি করতে আসে আমরা দেখবা না। আহাহাহা, আমি তো প্রথমেই বুঝতে পারিছি ভাইতে তোমরা কি করছো, কি জন্য যে তোমরা চাচাই গেলে। ওইসব বাদ দাও, তোমাকে যে শরীর যে ভুড়ি, তোমাকে না আমার পছন্দ হয়নি, তোমাকে সাথে দেবো না। আমার মেয়ের দরকার বিসিএস ক্যাডার, MBBS ডাক্তার। তুমি আমার মেয়ে দেখিছো? হ্যাঁ, সে কোকিল কণ্ঠ, তার সুর, তোমাকে সাথে চলবে না। তোমরা কাঁঠাল কিনতে এসো, তোমরা কাঁঠাল ব্যাপারী মতো থাকো। আর তুমি বেশি না, ওই 200 টাকা করে দিয়ে নে বাপু, বেশি দিয়ে লাগবে। তাহলে আমাকে লস হয়ে যাচ্ছে চাচা। আবার ভাই চাচা, ওই যাই হোক গে, লস না, তোমাকে লস হবে না বাপু, তোমাকে ঠিকই লাভ হবে না। তোমরা ওই 200 টাকা করে দিয়ে না, আমরা জানি, আমি জানি তোমরা পরে সিন্ডিকেট তৈরি করে ঠিক ওই 250 400 টাকা 500 টাকা বেচবা। আইলাম আরো এক জায়গায় দেখিলাম, কিন্তু ওই জায়গার কাঁঠালটা ভালো, কিন্তু ওই জায়গায় 100 টাকা পিস করছে, ওই জন্য তোমার হয় না আইলাম। মানে 100 টাকা করে পিস করছে, আর আমি দিবান 70 টাকা করি। আর ওইটা আরো কোন ভালো প্রান্তে কাঁঠাল, দেশের বাড়ি? ওইটা বড় বড় কাঁঠাল। বড় হলি তো হবে না, আর বড় হলি হয় না, ছোট জিনিসই স্বাদ বেশি, বুঝছো? এখন কি করছো? আরে চাচা, আমরা দুজনে সাইডে আলাপ করে দেখি। আচ্ছা, যা মনে চায় ভালো মনে চায় করো, বারবার কিন্তু আসা যাবে না, যুবতী মেয়ে রয়েছে বাড়ি, বারবার আসা যাবে না, তোমরা আলাপ করে নাও, একবারে ফিক্স করো, যাও। শোন শোন, আমি কি কই চাচা, চাচার এই কাঁঠাল তো নেবো, চাচার এই কাঁঠাল মনে করো যে এখন নিলে হবে না, চাচার এই কাঁঠাল নিয়ে যেত না চলে যায়, চাচার বাড়ি তো রাখতে পারবো না। চাচার যে মেয়ে রয়েছে তা ঠিক মেয়ে দেখি তো আশাই লাগবে। ঠিক আছে, কালকে চলবে চাচা। কি কি করছে ওরা? কি কি বাপু, কি সিদ্ধান্ত নিলে তোমরা? এখন চাচা শোনো, তাহলে বলো খালি। মানে কাঁঠালও আমাদের পছন্দ হয়েছে, এও তো পছন্দ হয়েছে। এই, আগে সাবধান করেছি কিন্তু, তুমি কিন্তু আমার চেনো না। ব্যবসার কথা, এই শৈশব কথা বাদ দাও। এই তো, মনে থাকে না তোমার কি হ্যাঁ, করবে। দাও। এখন ওই তোমার ওই কাঁঠাল নিতে হলে এখন মনে করেন যে আমার আবার একটা ব্যাংক থেকে টাকা নিতে হবে, আমার আবার বাড়ি গিয়ে ব্যাংক থেকে টাকা পয়সা করে তুলে নিয়ে তা আমি আবার আসছি। আশা ফাশা না, তুমি এই একবারে শেষবার আসবা, ঠিক আছে? যুবতী মেয়ে রয়েছে বাড়ি, ও তুমি বারবার আসা যাবে না, তুমি একবারই আসবা, এসে নিয়ে যাবা। 200 টাকার কমে কিন্তু আমি দিচ্ছি না। 200 তোমার সেই 200 আমি দেবো, তাহলে এখন তো কাছে টাকা নেই, আমার ওই আরেকবার আসতে হবে। তাহলে ব্যবসা করতে আইসো কি জন্য? দেখতে এলাম মাল। মাল মানে? আমার লজ্জায় ফেলাই দিতে। তোমরা যাও তালি, তাড়াতাড়ি টাকা নিয়ে চলে এসে, ঠিক আছে? আর বাড়ির ভিতরে আসবে না, বাড়িতে ডাক দিবা, যাও যাও।
বাড়ি আছে সমস্যা। আর সমস্যা তুমি বুঝতে পারছো না? যাও। তোমার মেয়ের নাম্বার না, আরে তোমার নাম্বারটা। নাম্বার লাগবে না, আমি সারাদিন বাড়ি থাকি, তুমি যাও। না এগে তো ভাব ভালো ঠেকছে না নে, এ তো কাঁঠাল দেখার নাম করে আমার মেয়েটাই ভাগায় নিয়ে না চলে গেলি হয়। এবার আসলে কাঁঠাল হয়, এরা কাঁঠাল নিয়ে যাবে না আর আসবে না, সেই লাইন করতে হবে। তাইলে এপাশে লেগেছে বিয়ে দিতে, আবার মেয়েও না বিয়ে দিলে আবার পরে বিয়ে দিয়ে যাবে না। না এক কাঁঠাল কিনতে এসে আমার বকাই মারলে, গলা বুক শুকিয়ে গেছে। মা কনে রে তুই? কাঁঠাল কিনতে এসে একদম মানিজ্য শেষ করে ফেলালে। আমার জন্য এক গ্লাস পানি নিয়ে তো আমার গলা বুক একদম শুকিয়ে গেছে। ও মা, এ মেয়ে কি করেছে? জিন্সের প্যান্ট গেঞ্জি কোন যুগে আসলাম? চলো সামনে যে দেখি যে একটা কাঁঠাল গাছ পাওয়া যাচ্ছে, চেক করতে হবে। বস মাল কিন্তু পেয়ে গেছি, মালের সাইজ দেখছে, চলো পুরো দানা পড়ে গিয়েছে, আমদানি মাল। এই কাঁঠালের সাইজ কি রে, একদম দানাদার। চলো বস এই মাল না খেলে কিন্তু প্যাকেটের জীবনও অর্থ হবে না। তাহলে সব আইডিয়া এক প্ল্যান। সালমান তুই সবার ছোট, তুই গাছে উঠবি, আর যদি বাড়িওয়ালা আসে তা সেখন কবানি আমরা যে আসছে এখানে, আর তোমার বাড়ি গেলাম তা তোমার পাইনি, এই কাঁঠাল গাছে একটা কাঁঠাল দেখছি। বস আমি যে চুরি করবো, আপনারা যদি দৌড় মাঠে নামার থেকে। আরে হাই, আমরা তো চেয়ে দৌড়মাতে ভাবলি কি, আমরা বস না, নেতা কখনো পলায়, নেতা সবসময় সামনে থাকে, তোদের দেখে নেবো আমি কি হয়। বস আপনি নেতা মানুষ বলে আপনার কথা শুনে বলে যাচ্ছে, আপনারা কিন্তু আমার খেলাইতে চলে যান না। আচ্ছা ঠিক আছে চলো। সালমান তুই পাঁচটি লাখ আমরা ওই জায়গাটাই পলায় করে দেখছি, গাছ লাগতে ঠিক আছে, ঠিক আছে চলো। বস ওই যে যদি ধরা পড়ে তা আপনি কি করবেন? আরে আমার কি পাগল মনে হয়, ধরা পড়লেই দৌড় দেবো। আপনি বলেন ওর সাথে আছি। আরে নিজে বেঁচে তো বাপের নাম, আগে নিজে বেঁচে নি, তারপরে দেখ কি হয়। ও চুরি করছে না আগে তাই দেখ। কি ব্যাপার? কাঁঠাল গাছে থেকে কিরম শব্দ আসছে মনে হলে? যে দেখে আসি তো কি কি আমার ছাদের কাঁঠাল গাছ, যৌতুকি কাঁঠাল গাছে দেখি। ওয়াল্লা এ কি, এই ভর দুপুর বেলা তুমি এসো কাঁঠাল চুরি করতে আমার গাছের যৌতুকির গাছের কাঁঠাল চুরি করতে আইছো তাই না? তোমার আমি দেখাচ্ছি, দাঁড়াও তোমার আমি দেখাচ্ছি। ও শোনা ওইটা গাছ মারা গেছে, পলা পলা রে। আসসালামু আলাইকুম চাচা, আপনারও পাইনি চাচিরও পাইনি, কাঁঠালে তো অসহ্য করতে পারছি না চাচা। চাচা আমি তো চুরি করতে আসিনি, তা তুই একলা আইছিস না, তোর সাথে আরো লোকজন আছে? আমি তো একা আসিনি, আমার সাথে আমার বড় উস্তাদ ভাইরাও হয়েছে, ওই দেখেন ওরা ওই পাশে। শোন ওইসব লোকজন ভালো না, আর ওইসব লোকজনের সাথে কোনো সময় মিশবি না, ঠিক আছে? কি আব্বা কি হয়েছে? কি হয়েছে তুই বুঝতে পারছিস না কি জন্য এখানে আইসি? দেখছি এই স্বাদের কাঁঠাল, এই যে সুন্দর সুন্দর কাঁঠাল গুলো চুরি করতে এসে। এ তোর না দেখলাম আমার বন্ধুর সাথে, বন্ধু দেখে নিয়ে আসলি তুই? কি রে, চোরও তোর বন্ধু? না আব্বা, এই একসাথে স্কুলে পড়ি। একসাথে স্কুলে পড়ি সে তো বুঝতেই পারছি, চোরের সাথে তোর খুব চলাফেরা, না কি না। সুন্দর মিলামিশ তোর। সে চোরের সাথে এসে চুরি করতে ভর দুপুর বেলায়। আহ কি সুন্দর সন্তান তোমরা আমার, আমার তো গর্বে বুকটা ফুলে উঠছে, মনে হচ্ছে খানিক পরে ফেটে ঝাঁঝরা হয়ে যাবে না সোনারা আমার। চোরের সাথে যত সব হাত, আর পড়ালেখা কিছু নেই, বিয়ে বিয়ে করে পাগল। এ তোর বয়স 15 বছর, তুই বিয়ে করবি তাই না? আরে ও আমার বন্ধু, ওর বয়স 12 বছর। ও বিয়ে করেছে? হ্যাঁ। তাহলে তো তোর বিয়ে দেওয়া যাবে না। কেন আব্বা? তোর বিয়ে দিলি তো তুই ওর মতো চোর হয়ে যাবি, তোর কোনো বিয়ে দেওয়া হবে না। আর তুই যদি কোনোদিন আসিস আমার বাড়ি কাঁঠাল চুরি করছিস, তোরা একদম হান্দাই ছেড়ে দেবো। যা, তোর বিয়ে ডাইরেক্ট অফ, তোর কোনো বিয়ে হবে না, তোর বিয়ে অফ।